হ্যালো গাইস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। হ্যাঁ, অনেকদিন পর ভিডিও দিচ্ছি আমি জানি, কিন্তু আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য। আজকে একটা নতুন অ্যাচিভমেন্ট আমার লাইফে, যেটা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল। তোমরা ফাইনালি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কিসের কথা বলছি। এই যে এই পার্সেলটার কথা। হ্যাঁ, এটার ভেতর একটা ম্যাকবুক আছে, এটা আমার অনেক দিনের ড্রিম। তো চলো আজকে এটাই আমি তোমাদের সাথে আনবক্স করব আর তোমাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট লুক অফ ম্যাকবুক। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমি এটা গ্রেট ইন্ডিয়ান সামার সেলে অ্যামাজন থেকে অর্ডার করেছি, যেটার প্রাইস আমার পড়েছে 87,999। আর এটা একটু আগে ডেলিভারি দিয়ে গেল। একবার তোমাদেরকে ডেলিভারির ভিডিওটা দেখিয়ে দিই। তো ওনারা ছোট হাতি করে ডেলিভারি দিতে এসেছিল, আর ডেলিভারি দেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে এটার প্যাকেজিংটা বেশ সুন্দর। উপর থেকে একটা প্লাস্টিক পরানো আছে আর ভেতরে একটা হার্ড কার্ডবোর্ডের বক্সের ভেতর ম্যাকবুকটা রাখা। তো চলো ফাইনালি এটাকে আনবক্স করে দেখা যাক কি এটার ভেতর কি আদৌ ম্যাকবুক আছে না আমার সাথে মুয়ে মুয়ে হয়ে গেছে। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের অ্যামাজনের বক্স। সবার আগে প্লাস্টিকটাকে কেটে দিচ্ছি, কি আছে ভেতরে। প্লাস্টিকের ভেতর থেকে আমার বেরিয়েছে আরেকটা বক্স। তো এটার ভেতরেই আমার ম্যাকবুকের বক্সটা। এই যে বিল দিয়েছে। বাপরে, এত ছোট বক্স! আমি এক্সপেক্ট করেছিলাম আর একটু বড় বক্স হবে, হয়তো ছোট বক্স। আচ্ছা, এটার ভেতরে মনে হয় আরেকটা বক্স থাকবে। বক্সের ভেতর বক্স। গাইস, আমার সাথে কোনো স্ক্যাম হচ্ছে না তো? तुमसे ना हो पाएगा। বলে কি বলো? ও আচ্ছা, দেখো ফার্স্ট বার ম্যাকবুক নিচ্ছি তার প্রমাণ। আমি জানিও না যে এই বক্সটা খুলে কি করে। এটা হচ্ছে এরকম। কি সুন্দর! এটা হচ্ছে ফাইনাল আমার ম্যাকবুক। দেখে সাইড লুকটা দেওয়া আছে, আর এদিকটা হচ্ছে পিছন দিকটা। তো পিছন দিকের এইটা টেনেই মনে হয় খুলতে হয়। তো এই ফার্স্ট সিল না, ডান হাত দিয়ে করি। তো আমি নিয়েছি 8GB 256GB ভেরিয়েন্টটা। এই যে এখানে লেখা আছে 8GB 256GB 13.6 ইঞ্চ ম্যাকবুক এয়ার উইথ M2 চিপ। এখানে এই সিলটা কাটি। আমি এক হাত দিয়ে যেহেতু ভিডিও করছি, এর জন্য আমার অসুবিধা হচ্ছে একটু। এবার আস্তে আস্তে তোমরাও আমার সাথেই দেখবে এর ফার্স্ট লুকটা। এই যে ওয়াও, ফার্স্ট লুক গাইস। এইটা হচ্ছে আমার ম্যাকবুকের ফার্স্ট লুক। তোমরা দেখে নাও একবার সুন্দর করে। আমি নিয়েছি স্পেস গ্রে কালার। হেভি সুন্দর লাগছে কালারটা। আমার এটা ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কালার, কারণ আমার ফার্স্ট যে আইপ্যাডটা ছিল সেটাও স্পেস গ্রে কালারের। এই ম্যাকবুকটা একটু সাইডে রাখি। এর সাথে দিয়েছে হচ্ছে চার্জার, ম্যাগনেটিক চার্জার। এই যে চার্জার। আর দিয়েছে হচ্ছে বইপত্র ছোটোবেলা থেকেই ভালোবাসি না পড়তে, যাই হোক, জোকস অ্যাপার্ট। এইটা হচ্ছে অ্যাডাপ্টার, বেশ বড় অ্যাডাপ্টার দিয়েছে, নাইস। ব্যাস, আর কিছু নেই। এর ভেতর মনে হয় স্টিকার থাকবে একটা, কারণ আমি অনেক ইউটিউব ভিডিওসে দেখেছি। ম্যাকবুক এয়ার আর কি সব কাগজপত্র আছে দেখি। স্টিকারটার জন্য মেইনলি এত কিছু খুঁজছি। কাগজই বেরিয়ে যাচ্ছে, স্টিকার আর বেরোচ্ছে না। এই যে ফাইনালি
গ্রে কালারের স্টিকার, যেহেতু আমাদের স্পেস গ্রে কালারের ম্যাকবুক তাই গ্রে কালারের স্টিকার। চলো দেখা যাক ফার্স্ট লুক। ওয়াও, জাস্ট ওয়াও। যাত্রারি মইটা কি এবার হলো? তো ফাইনালি চার্জার কানেক্ট করে নিয়েছি, তো দেখা যাক এবার অন হয় কিনা। ও বাবা, চার্জার কানেক্ট করার সাথে সাথে গাইজ অন হয়ে গেছে। আমার সাথে ময়ে হয়নি গাইজ, এই দেখো চার্জার কানেক্ট করার সাথে সাথে অন হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম বুট হচ্ছে। তো চলো গাইজ ল্যাপটপটা সেট আপ করে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমাদের ডিভাইস ফাইনালি সেট আপ হয়ে গেছে। ডিসপ্লেটা জাস্ট চরম লাগছে, আমি জানি না কতটা ভিডিওতে বোঝা যাচ্ছে, বাট ডিসপ্লেটা জাস্ট চরম, একদম বেশ সুন্দর ডিসপ্লে। চলো একবার ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেখি কেমন। ফেস টাইম খুলে দেখি ফ্রন্ট ক্যামেরা দেখা যায় কিনা। এই যে ফ্রন্ট ক্যামেরা, হ্যালো, ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে আমাকে। আর খুব সুন্দর লাগছে আমার এটা ইউজ করতে, মানে এটার যে টাচটা না, মানে এত বড় একটা ট্র্যাক প্যাড দিয়েছে, জাস্ট আলাদাই ফিল আসছে এটার ভেতর, খুব সুন্দর। এটার ডিসপ্লেটা একবার দেখো গাইস, খুবই সুন্দর লাগছে ডিসপ্লেটা, একেবারে ক্রিস্প কালারগুলো। আমি একটা 4K HDR ভিডিও চালিয়েছি, দেখো জাস্ট একটুও ল্যাগ করছে না, আর এত সুন্দর ভিডিওটা লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটা সুন্দর বোঝা যাচ্ছে, বাট রিয়েলিটিতে এটা খুবই সুন্দর লাগছে, মানে একদম রিয়েল কালার্স। একবার সাউন্ডটা শোনো কিরকম। সাউন্ডও বেশ সুন্দর, খুবই জোরে সাউন্ড। ম্যাকবুকের একটাই যেটা প্রবলেম সেটা হচ্ছে একেবারে পোর্টস নেই। দেখতে পাচ্ছ এই দুধারে দুটো টাইপ সি পোর্টস আছে, আর এটা হচ্ছে চার্জিংয়ের জন্য ম্যাগনেটিক পোর্ট। এটা একদম টাচ হয়ে যায়, টাক করে একটা সাউন্ড আসে। আর এই ধারে কোনো পোর্ট নেই, একমাত্র একটাই পোর্ট, সেটা হচ্ছে হেডফোন। জানো ম্যাকবুকের ভেতর একদমই পোর্টসের খুব অভাব, তো যার জন্য আবার আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে এই USB হাবটার পিছনে। তো এটা আমি আমাজন থেকে নিচ্ছি, চলো এটা একবার আনবক্স করে তোমাদেরকে দেখাই এটার ভেতর কী আছে। খুবই সিম্পল, খুব ছোট্টর মধ্যে। এটা একটা টাইপ সি USB হাব। এই যে এটার ভেতর আমরা SD কার্ড ইনসার্ট করতে পারি, পেন ড্রাইভ ইনসার্ট করতে পারি, আর একটা টাইপ সি পোর্ট আছে, আমরা চাইলে আরেকটা টাইপ সি কোনো SSD বা কিছু ইনস্টল করতে পারি। আর এখানে এটা টাইপ সি মাউন্ট, টাইপ সি দিয়ে আমরা এর ভেতর কানেক্ট করতে পারবো ম্যাকবুকের ভেতর। তো এটা আমি নিয়েছি বেস্টোর কোম্পানির। তো এই যে আমার হাতে চলে এসছে ম্যাকবুক M2 Air। এবারের কোশ্চেন হচ্ছে যে কেন আমি ম্যাকবুকে সুইচ করলাম। আমার কাছে তো অলরেডি উইন্ডোজ ল্যাপটপ কম্পিউটার ছিল, তো আমার ছোটোবেলা থেকেই খুবই একটা ইচ্ছা যে নতুন নতুন টেকনোলজি নিয়ে কিছু শেখার। এর জন্যই আমি IT ব্যাকগ্রাউন্ডকে চুজ করি। আমি ম্যাক OS সম্বন্ধে কিচ্ছু জানি না, আমি একেবারেই নবিশ। তো আমাকে সমস্তটাই শিখতে হবে। আমি আইফোন চালিয়ে যতটুকু জেনেছি ততটুকুই আমার কাছে জ্ঞান আছে, কি করে ম্যাকবুক চালাতে আমার কাছে একটু আইডিয়া নেই। তো আমার এটা শিখতে হবে। এই ভিডিওটা আমি ম্যাকবুকে এডিট করবো না, কারণ এই ভিডিওটা অনেকটা লম্বা ভিডিও হয়ে গেছে। আমাকে যদি শিখে এডিট করতে হয় তো অনেকটা সময় চলে যাবে। তো এরপর থেকে যত ভিডিও আসবে সমস্ত কিছু আমি এই ম্যাকবুকেই এডিট করব। আর তোমাদের যদি ম্যাকবুক রিলেটেড কোনো ডাউটস থাকে আমাকে তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমাকে এখনও শিখতে হবে ম্যাকবুকটা, আর আমি ইউটিউব থেকেই সমস্ত কিছু শিখবো। দেখি কতটা কি শিখতে পারি, আর ম্যাকবুক আমাকে কতটা কি সাথ দেয় আমার নতুন জার্নিতে। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন বাই বাই, টাটা অ্যান্ড টেক কেয়ার।